হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এটা হলো পরের দিনের মেয়ের মানে ভাত কাপড়ের জোগাড় হচ্ছে। এটা সন্তান সংঘ ক্লাবে ওদের ভাড়া করা হয়েছিল, তো ওইখানেই দুপুরের ভাত কাপড়ের জোগাড়টাও করা হয়েছিল। এই যে ওর থালাটা আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে পাশের একটা থালার উপর রাখা আছে আলতা সিঁদুর শাড়ি। আর বড়রা যা যা বলবে, এখানে ওর পিসিমা আছে, মানে জামাইয়ের পিসিমা, মেয়েরও পিসিমাই হবে। এই যে আর ফটোশ্যুট হচ্ছে। আর এই যে ভাত কাপড়টা হাতে ধরিয়ে দিয়ে যা যা বলতে হয় আর কি, যে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, সেইটা বলতে হবে, সেটাই পিসিমা বলে দিচ্ছে। এই দেখো। আর এই যে মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও। মেয়ে পরনে ছিল একটি কাঞ্জিবরম শাড়ি পরেছিল, আট পৌড়ে করে পরেছিল, আর কোমর বন্ধনীটা আর পরেনি, এরম নর্মালভাবেই পরেছিল। তাতেও ভারী সুন্দর লাগছিল। এই দেখো, হাতে তুলে দিয়ে আর এই কথাটা বলতে হয়, যেটা নিয়ম রিচুয়াল সেটা বলতে হয়। যে সেই বলছে, আবার পাশ থেকে ওর দিদিরা সবাই বলছে আরেকবার বল, জোরে জোরে বল। এগুলো একটু হাসি মজা আর কি। ভাতটা ধরিয়ে দিয়ে তারপর আবার এই যে কাপড়, আলতা, সিঁদুর এগুলো দেবে হাতে। ওই যে ক্যামেরাম্যানরা আবার বলে দিয়েছে এরকমভাবে করতে, কয়েকটা ফটো নেবে আর কি। সেই ভাত কাপড় রেখে আর সবাইকে একটু ঘি ভাত পাতে দিতে হয় ওই দিনকে। তা মেয়ে তাই এখানে খাওয়ার জায়গায় এসছে। এগুলো সব বাড়ির রিলেটিভরাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, ওদের পাতে একটু করে ঘি ভাত দেবে। এই যে পিসিমা সঙ্গে নিয়ে গিয়ে বলে দিচ্ছে, সেই মতো ও দিচ্ছে। এই দেখো, এইসব শাড়ি টাড়িগুলো অনেক আগে থেকেই যে কোনটা কোন সময় পরবে ও ঠিকঠাক করে রেখেছিল, কিনেও রেখেছিল শাড়ি। এরপর হবে ওর রাত্রের প্রোগ্রাম আছে, ওকে রেডি হতে হবে। এই যারা যারা বসেছিল সবার পাতে একটু করে ঘি ভাত দিয়ে দিচ্ছে, দিয়ে ও খাওয়া দাওয়া করে তারপর ও আবার রেডি হতে বসবে। আর নিজের মেকআপ নিজেই করেছিল, যেহেতু ওই কাজটা জানে, এটাই ওর প্রফেশনাল করে, সেই জন্য ও নিজেই সেরেছিল। শুধু হেয়ারটার জন্যে একটা হেয়ার আর্টিস্ট বলে দিয়েছিল, কারণ আমি তার ওই দিন যেতে পারবো না, নইলে আমি বেঁধে দিতাম। এই যে সবার সঙ্গে একটু গল্প গুজব করে আর এই ঘি ভাত দেয়া। এইখানেই রাত্র প্রোগ্রামও এইখানেই হবে। ও এবার এই সব খাওয়া দাওয়া করে ও বাড়ি চলে যাবে, বাড়ি থেকে রেডি হয়ে তারপর আবার আসবে। এই যে ননদিনী বসেছেন এখানে খেতে, ননদিনীরা আর কি বসেছে। তাহলে চলো, আবারও রাত্রে রেডি হবে, সেই আমরাও যাব, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, দেখে জানিও। এই দেখো, আমরা পৌঁছে গেছি নিচে। মেয়ে অনেকক্ষণ রেডি হয়ে চলে এসছে এখানে, অস্থির হয়ে যাচ্ছে বাড়ির লোক কেন আসছে না। আর ওই তত্ত্বগুলোকে সব পরপর ঢোকাতে হবে, সেই জন্যে ওইখানে নিয়ে গিয়ে আমি বলেছি সব লাইন দিয়ে পরপর ঢোকাবি। অনেকগুলোই তত্ত্ব হয়ে গেছিলো। লাস্টে তো বললাম না, ছেলের খুব শরীর খারাপ ছিল, লাস্টে আর পারছিলাম না দেখে একটা ট্রের মধ্যে 3-4টে করে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম যে এক করে। এই যে প্রথমে মাছ, বড় জামাইবাবু নিয়ে আসছে। এই দেখো, ওই তত্ত্বসূচি, মানে পরপর যা যা নিয়ে আসতে হয় আর কি। এই হলো আমার বাড়ির তত্ত্ব যাচ্ছে, ওই তেলের ঘট, এইগুলো আমার বাড়ির তত্ত্ব যাচ্ছে। একটা একটা করে সাজালে আরও হতো, তাও হয়েছিল 50টার মতো ট্রে হয়েছিল আর কি। আর এই যে আমি রেডি হওয়ার সময় পাইনি, তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি শুধু শাড়িটা পরে চুলটা বেঁধে চলে এসেছি। ওর বাবা, ভাই আর এই সবজির ঝুড়িটাই দাদা মাথায় করে তুলেছে ওপরে, কারণ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর ওটা বেশ ভারী হয়েছিল, দেখে মনে হচ্ছে ওটা বেশ বড় সবজির ঝুড়ি। কিন্তু এই ক্লাবের এই জায়গাটা একটু ছোট, মানে যেইখানে মেয়ে বসেছিল রুমটা খুব যে একটা বড় তা নয়। ওই জন্যে দেখো, মানে এতগুলো লোক ঢোকার পরে একদম ঘর ভরে গেছে।
এই এবার ওগুলো সব রাখার ব্যবস্থা করেছে একটা সাইডে ওই বেঞ্চের ওপর, কিন্তু ওই ওপর সব রাখতে হয়েছে আর কি, ছোটো জায়গা তো সেই জন্যে। দেখতে দেখতে মেয়ের বিয়েও হয়ে গেল, মেয়ের রিসেপশনের পার্টিও হয়ে যাচ্ছে। এই দেখো, তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এসেছিলো। আমি, ওর বাবা, সব আমরা তো আর ছেড়ে এরমভাবে আসতে পারবো না, তো এই ট্রে ফ্রেগুলোকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা তো ওই দিন যাবো না, মানে ছেলের মা ছেলের বিয়ে দেখে না, আর মেয়ের মা মেয়ের ফুলসজ্জার ঘর দেখে না, মানে দেখে না, এটা নিয়ম, জানি না আমি কেন। সেই জন্য আমি আর ওদের বাড়িতে যাইনি, সেইখানেই বসে থেকে ওগুলো সব পাঠিয়ে গুছিয়ে দিয়ে তারপর আমি আর ওর বাবা লাস্টে ফিরেছি। আর এই যে ওর বাল্যকালের বন্ধু, মানে একদম নার্সারির বন্ধু ওর, এই দেখো। আর পিছনে ওটা ছিল জামাই। এই যে সব একটু ফটোশ্যুট চলছে, এই আর এক জামাইয়ের বন্ধু। এরা এত ভালো, এত মানে মনে হয় না যে ওরা মানে নিজের বাড়ির ছেলে নয়, কিন্তু এত ভালো এরা। এই দেখো এই রুমটার মধ্যে, আর এই যে আমরা সব বোনেরা মেয়ের সঙ্গে একটু ছবি তুলছি আর কি। আর ওই যে আমার পুচকুসোনা, আমার দাদু ভাই, সেই মেয়ে বলছে ওদেরকে একটু ফটো তুলে দিতে, ওদের দুজনকে। এই দেখো, ওটা আর একটা জামাই, ওটা মেয়ে জামাই, এই হলো আমার মেয়ে জামাই, আর মেয়ে জামাই নাতি। এই দেখো, আমি আমার বললাম যে ওকে আমি একটু নিচ্ছি, ওদের দুজনের একটা তুলে দাও। ওই যে দাদুভাইকে আমি একটু কোলে নিলাম, নিতে ওদের দুজনের আবার একটু ছবি তুলে দিল। আর এই যে আমি আর ওর বাবা আর ও, ছেলেটা তখন মনে হয় ওইদিকে ছিল, আবার ছেলেকে ডেকে আবার এই যে, এই দেখো, এই হলো আমার পরিবার, মেয়ে জামাই ছেলে আর আমরা দুজনে। কেমন লাগছে সবাইকে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও, ভালো মন্দ যা লাগছে তোমরা সেটাই জানিও। আর আমার মেয়েকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, আমার মেয়ে জামাইকে কেমন লাগছে। এই দেখো, এখান থেকে ফটোশ্যুট করে, আর এই যে এই পাশে রাখা আছে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো আমার এখান থেকে গিয়েছিল, ওই যে ওপর সব রেখেছি আর কি। আর ফলের ঝুড়িটা মনে নিচে রেখেছে, আর সবজির ঝুড়িটা ওই যে ওই পাশে রাখা হয়েছে। এই হলো এই বাড়ি থেকে যাওয়া তত্ত্ব, যতটুকু পেরেছি দিয়েছি। সবাইকেই একটু কাপড় চোপড় যা, এগুলো তো একটু দিতেই হয়। আর এইগুলো হলো মিষ্টি, এই যে সন্দেশের বরকনে, আর ওখানে একটা ছাপা আছে ফুলসজ্জা ছাপা, যেগুলো হয়, একটা নোনতা আছে, রসগোল্লা, দই, যা যা দিতে হয় আর কি। আর এই জায়গাটা হলো খাওয়া দাওয়ার জায়গাটা, যেখানটা সকালবেলা দেখিয়েছিলাম ভাত কাপড় হচ্ছে, সেই জায়গাটাতেই রাত্রের খাওয়া দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে। এই হলটাতেই খাওয়া দাওয়া করানো হয় সাধারণত। আর ওই যে আমার দিদি টিদি সবাই খেতে বসে গেছে, রাত্রিও তো হচ্ছে বলো না। আর ওই যে আমার সখী, আমার বান্ধবী, ওদের সঙ্গে একটু দেখা হলো, কথা হলো। ওরা আর আমার বাড়িতে ঢোকেনি, ডাইরেক্ট ওখানেই চলে এসেছিলো। আর এখানে চলছে মেয়ের ফটোশ্যুট, ওরা সিঙ্গেল একবার নিচ্ছে, আবার জামাইয়ের সঙ্গে নেবে। আর আমার মা ওইখানে একধারে বসে রয়েছে। এই দেখো, ঠান্ডা তো একটু ছিল, ওই জড়সড় হয়ে ওখানে বসে রয়েছে, খাওয়া দাওয়া করে এসছে, এসে বসে গেছে। এই যে ওরা যেরকম যেরকম বলে দিচ্ছে পোস্টগুলো সেরকম দিচ্ছে। তারপরে মেয়ের সিঙ্গেল হয়ে যেতে আবার জামাইয়ের সঙ্গে কয়েকটা ছবি ভিডিও এইসব নিচ্ছে। আর ওই সময়টা সবাই ওখানে খেতে চলে গেছে, সেই জন্য এখানটা ফাঁকা। আর ওই যে খেয়ে দিয়ে সব যাচ্ছে, বলে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই যে এই হলো রাত্রের প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব শেষ। এইবার ওদের একটু হই হুল্লো, নাচন কোদন। এই দেখো, সব গান চালিয়ে দিয়ে সব ভাই বোনেরা, বন্ধুবান্ধব, ননদরা সবাই মিলেই নাচছে। এই দেখো, কিন্তু আমার জামাইটিকে তো আমি দেখতে পাচ্ছি না, জামাই নেই ওখানে, এক্ষুনি মেয়ে যোগ দেবে। তার আগে ওর ভাইয়ের বোনেরা সব ওখানে নাচছিল।
এই দেখো মেয়েও যোগ দিয়েছে। এই যে ঠিক আছে, ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।